পেয়েছি। আমি আপনাদের জন্য কিছুই করতে পারি না। লাগবে মানুষের পরে আর কোনো জিনিস আছে? এই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজকার মতো আজকে চলে আসলাম ইন্টারেস্টিং একটা আমার লাইফ স্টাইল ভিডিও নিয়ে। আর আমার লাইফ স্টাইল দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়ে যাবেন, কারণ একটা ভিডিও এডিট করতে অনেক অনেক কষ্ট হয়। উঠাচ্ছে আকাশে অনেক। কি করবে বলো? কিছু করবে না, কিচ্ছু করতে পারবে না। এই ব্যাংক পালা, সারা ব্যাংক তুলছে, ভালো করে ভিডিও করো। ভালো করে না, হ্যাঁ সুন্দর করে। পালা গোল হচ্ছে না, বলেছে না লম্বা হয়েছে। কেমন হলো? এই তো ভালো হলো না। নাচলেন? এই আপনিও নাচেন? না আমি লাগবে না। হ্যাঁ আমি লাগবে না। গোল হচ্ছে না, লম্বা হয়েছে। বৃষ্টি মানে মেঘ উঠাচ্ছে, আর এই তো চাচারা পালা দিচ্ছে। এখন যদি মেঘ এসে ভিজা যায় তাইলে হ্যাঁ হাত ঠিক করে ফেল দেবো, ভিজতে দেবো না। না, চাচার জোর আছে, আমরা যে সব ঢাকা দেবো, চাচার জোর আছে। হ্যাঁ জোর আছে। দরকার ইনকাম মিল খেলে দেখা। এই না তো বস্তা না, যদি লাস্ট ওখানে লকড়ি বেচা বিক্রি হচ্ছে, তো আমি যাই দেখি পেয়ারার ডাল, তো সেগুলো কেনার চেষ্টা করব। এটা আফ্রিকার জঙ্গল? হ্যাঁ ভাই। কে বলেছে? এই তো ভাই দেখেন আমার লেবার কতগুলি আছে ভাই। এটা আফ্রিকার জঙ্গল না? হ্যাঁ ভাই, এখানে আরো ছিল ভাই, তাই আরো বহু। আমার লাগতো যে দুমন। কয় টাকা মন? খড়ি উঠান। কিসে উঠাবো? ভ্যানে। ভ্যানে তো উঠাই। শিবডি পুড়বে, শিবডি গুলো। এখানে চাচারা লকড়ি কাটছে, পেয়ারার গাছ উঠাচ্ছে। অনেক ভিডিওতে দেখেছি। হ্যাঁ, এই তো চাচা এখানে, তো চাচারা এখানে কুড়েল দিয়ে পেয়ারার ডাল তুলছে। পেয়ারার গোড়া উপড়াচ্ছে। লকড়ি লিব বলে 2 দিন আগে এখানে আসতেই পারলাম না। 2 বিঘের বাগান ছিল। এরপর কোথায় কাটবেন? কোথায় লিবে, কোথায় লিলে গাতো, তারপরে গাতো। আর এরকম ডাল নাই না, সব বিক্রি হয়ে গেছে। 2 দিন আগে আসবো বুঝলে। এইগুলো গোটা ছিল পেয়ারার বাগান। চাচার আঙ্গুল কেটে গেছে। কিসে কাটলো? গাউলিতে কেটে গেছে, গাছ মারতে লেগে। কবে না? কালকে। চাচার বয়স 65 বছর, আমি বলছি না, চাচাই বলছে। দেখেন এখনো কত লকড়ি লাই, কত লকড়ি পাইলাম না, সব বিক্রি হয়ে গেছে লকড়ি। মানে এমন একটা অবস্থায়, এরকম সিচুয়েশনে আছে, কানবো না হাসবো ভাবছি। তো যাই হোক, অন্য জায়গায় লকড়ি কিনে নিতে হবে। পেট যখন আছে, পেটে খাবার দিয়াই লাগবে, তখন লকড়ি লিয়াই লাগবে। আর ডিম কয় টাকা হালি? ডিম 36। ডিম 4টা। মানে বিয়ের পরে ফেরা আর ফেরা, শুধু এত বেশি ফেরা। বড়গুলো দিকে, এদিকে আরো অনেক মালামাল আছে। আমার ভাগ্যে কেন জানি শুধু ছিঁড়া ছিঁড়া টাকাগুলো মানুষ দেয়। ডিম টিম কিনে নিয়ে আসলাম, এখন গাড়ির জন্য ওয়েট করছি। বিষয় হচ্ছে, আমার ভালোবাসার মানুষে যত পরিমাণে রাস্তায় আমাকে দেখলে বলে যে রহিম ভালো, রহিম ভালো। বিষয়টা ভালোই লাগে যদিও। তো একজন মেম্বার চেয়ারম্যান কেউ মনে হয় না যে বলে এতবার যে চেয়ারম্যান সাহেব ভালো, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কেউ বলে না, আমার মনে বলে। কি বিক্রি করছেন ভাই? 2 প্যাকেট হিমাই, 2 প্যাকেট নুডলস, 1 প্যাকেট 18 পিসের কি আছে? লুডুস বিক্রি হচ্ছে। শুভ বিকাল বন্ধুরা। তাড়াই দিচ্ছি বতক, হাঁস, কত খেজুর। ও মাই গড। হ্যাঁ, তো চাচার সামনে চা খাইতে এসেছিলাম, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো, আল্লাহ আল্লাহ। একটা ওষুধ আছে বিক্রি, কিনবে? হ্যাঁ, ওষুধ আছে, মোটা খাওয়া। দেখতে খুবই মজা, তাই না?
কি আম এগুলা? এটা খেসে পাত কি সেপাত? তোদের দাম এটা নষ্ট নাকি? এগুলা একটু এগুলো কত করে? 30 টাকা কেজি 30। একদম লাল লাল, কিন্তু ওপরে লাল লাগছে, ভিতরে কি ভিতরে মিষ্টি লাল। হবে? হ্যাঁ এই কেজি করবে আল্লাহ আরে বলছে যে 50,000 টাকা না সেপাত আম। গোপাল আপনার আম লাপেন তো দেখে টাকা দিয়ে কেমন লাগছে লাপেন গাড়িতে করতে আপনি লিবেন? না খেসা না খেসা না এটা আলাদা দায় কি বাইরে বেচতে হ্যাঁ খেসা খেসা পাতে সব নিজে পারম মাথা চ্যালেঞ্জ লাগেন, তোমরা কি সেপাত আর তিনটা গোপাল ভোগ আম খাচ্ছেন না? লিচুওয়ালা লস খেয়ে গেলো। আমি একসাথে আপনার কয় বিঘের বাগান আছে? কই থেকে আসছেন? রাজশাহী। পড়ালেখার পাশাপাশি এমনি কাজ শিখি আমার ভিডিও কেমন লাগে? সেই সত্যি একবারে 100 সামনে কিছু করতে পারবো, ভালো কিছু ইনশাআল্লাহ হচ্ছে। ভাইয়ারা আমার ভিডিও দেখে, আর এই তো আমার চাচা। ও মাই গড, এটা বললে আমাদের দেশের জন্য একটা গর্ব যে মানুষ জানে যে প্রবাসে অনেক বেশি কষ্ট, রোদ্রের উপর কাজ করে, তার উপরেও কিন্তু ভাইয়া যেতে চাইছে। ভাইয়া জানেন না, সরকারকে আমি এতটুকুই মেসেজ দিব, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ এয়ারপোর্টে যাত্রীতে যে হয়রানি গুলো হয় সেগুলো বন্ধ করে। এখন আমরা যাচ্ছি আমার চাচার মরিচের ভুঁয়ে। বিষয় হচ্ছে, আপনারা যে আমাকে এত বেশি ভালোবাসেন, সত্যি বলতে আমি আপনাদের জন্য কিছুই করতে পারি না। গাছ মরে গেছে কে? খাইয়ালি জায়গা কিসে? এদিকে বদমাশ মেয়ে ছেলেরা খাই দিয়েছে। মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। দেখেন এই গাছগুলোকে কি পরিমাণে খাওয়াইছে, ছাগল দিয়া না চাচা, ছাগল দিয়ে মানে ছাগল দিয়ে গাছগুলোকে খাওয়াইছে। আর ওইদিকে আলহামদুলিল্লাহ গাছ আছে ভালোই। একটু এদিকটা যদি দেখাই, এই যে বীজ দিয়েছিলেন কবে? আজকে মানে বিষয়টা এটা দীর্ঘ অনেক দিনের গাছ, যেই গাছের কথা আমি জানি না। চাচা এই গাছের রহস্য কি বলেন? এটা হলো বট গাছ, আমাদের জন্মের আগের বট গাছ। মানে আমার চাচুদের জন্মের আগেকার এই গাছটা এখনো অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে। দেখতে এটা সুয়াও লাগছে। এটা কি কোনো ফতুড়া গাছ নাকি চাচা? অবশ্যই হতে পারে, অবশ্যই আছে। আমি জানি না, তবে এই গাছের নিচে নাকি কিছু একটা আছে। অবশ্যই আছে। এখানে মানুষ দিনে আসতে খুব একটা সাহস পায় না, তাও আমাদের এলাকা বলে কিন্তু আমরা আসতে সাহস পেয়েছি। আচ্ছা কি চিল্লাচ্ছে? হ্যাঁ কি ভয় লাগবে? মানুষের পরে আর কোনো জিনিস আছে? তাও তো কথা। আমরা বাপ বেটাই কই গেছিলাম বলেন? আমরা আমাদের মরিচের জমি থেকে দিলাম। মরিচের জমি দেখে আসলাম, মুন্ডা অনেক বেশি খারাপ। দেখেন এখানে ডাঁটা কাটা হচ্ছে, কত মোটা মোটা। তার থেকে দাম বেশি পাবেন না? হ্যাঁ দাম বেশি পাবো কি বড় বড় কলা! ও মানে ওইদিকে আছে একটা গাছে, তো আমি অতটাও খেয়াল করি না। আম এখানে আমাদের বাংলা কান্দর বর্ধমার ভিতর এই যে আমার চাচা মরিচের আবাদ করেছে, মরিচ গুলো যে খাইয়ে দিয়েছে, এগুলো কি আপনারা চোখে দেখতে পান না? আচ্ছা তোরাও কি দেখতে পাস না ভাই? আমি তো সবসময় ব্যস্ত থাকি, বুঝতে পারছি না। ব্যস্ত থাকলেও তো মরিচ গুলো যেভাবে খাওয়াচ্ছে, আমার চাচা না হইয়া অন্য কেউ হইলে তো তোল পার লাগিয়ে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।